হ্যালো, কেমন আছো সবাই? উত্তর কলকাতার একটা পুরনো দোকান আছে না, গোলবাড়ি। সেই গোলবাড়িতে নাকি খুব ভালো মাটন কষা পাওয়া যায়। মাটন কষাটা কেমন খেতে, তার টেস্টটা কীরকম, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাই। চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। যেদিকে নেতাজি তাকিয়ে আছে সেই দিকেই গোলবাড়ির দোকানটা। তো যেমন বললাম, গোলবাড়িতে এসে গেছি, ভিতরে যাচ্ছি, চলো। ভিতরটা এরকম দেখো, খুবই ছোট, কিন্তু অনেক লোকেই খাচ্ছে। একটু এগিয়ে গিয়েই আমরা বসবো এই টেবিলটাতে। গোলবাড়ির কষা মাংস শুনেছি খুব ভালো, তো অর্ডার করেছি। আর ভাবলাম এই সম্পর্কে কিছু কথা বলি। এটা খুবই ছোট জায়গা, তো আমি সাজেস্ট করব তোমরা এখান থেকে খাবার নিয়ে বাড়ি গিয়ে খাও, কারণ এই জায়গাটা খুবই ছোট। তো খেতে বসতে বা খেতে খুবই মানে গায়ে গায়ে হয়ে যাবে। তো যদি তোমরা এখান থেকে খাবার নিয়ে গিয়ে খেতে পারো তাহলে সেটা খুব ভালো হয়। নাহলে যদি মনে হয় এখানে বসে খাবে তাহলে কোনো প্রবলেম হবে না, ছোটো জায়গায় কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা এখানে বসেও খেতে পারো। বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো চিকেনের পিসটা বেশ ঠিকঠাকই ছিল, আর রাইসটাও মোটামুটি একজনের খাওয়ার জন্য ঠিকই ছিল, খেলে পেট ভরে যাবে। আর এটা হচ্ছে কষা মাংস সঙ্গে পরোটা। কষা মাংসের মাংসটা বেশ ভালো, ওয়েল কুকড ছিল। আর 4 পিস মাংস দেয়, এক বাটিতে 4টে মাংস থাকে। তো পরোটা ছিঁড়ে তার সঙ্গে কষা মাংস দিয়ে খাচ্ছি। খুবই ভালো খেতে ছিল মাংসটা, দারুণ খেতে ছিল, সঙ্গে পেঁয়াজ। আর বিরিয়ানিটা বললো নিতে, বিরিয়ানিটা খেলামও, কিন্তু বিরিয়ানিটা সত্যি কথা বলতে আমার অতটা ভালো লাগেনি, রাইসটা অতটা ভালো লাগেনি। তো কষা মাংস খেয়ে নিয়েছি, দারুণ ছিল খেতে। তোমরা কখনো যাবে, গিয়ে খাবে, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কীরকম লাগলো। আজকের মতো ডাব খেতে খেতে বাড়ি যাবে। টাটা।